তুমি বাংলাদেশের পক্ষ থেকে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা পরিচালনা করছি, কিন্তু এটা সাময়িক অভিযানের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে সেই দিকটা আমরা খেয়াল রাখব। কারণ এটা আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যাতে এটা ডেইলি রুটিন অনুযায়ী অভ্যাসে পরিণত করতে পারি, এটাই আমাদের আজকের উদ্দেশ্য মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার ঘর, আপনার শহর পরিষ্কার রাখার দায়িত্ব আপনার। প্রতিটা ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এটা আমরা পালন করতে চাই। আমরা একটা সচেতনতামূলক প্রোগ্রাম আজকে শুরু করছি। এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো যে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, এইদিকে চলে আসা যায়, পরিচ্ছন্ন থাকার জন্য সচেতন করা। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের প্রত্যেকের জীবনের জন্য দরকার। এটা ব্যক্তি জীবন বলেন, সামাজিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সবখানেই পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এই পরিষ্কার পরিচ্ছন্ন যেন আপনার রোগ প্রতিরোধে হেল্প করবে, মানসিক প্রশান্তি, শারীরিক শান্তি, পরিবেশ, উত্তম পরিবেশের কাজ থেকে শুরু করে সবখানেই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আমাদের আশপাশকে পরিষ্কার রাখতে হবে। এটা হলো একটা ব্যক্তি জীবনে পরিষ্কার যেমন দরকার, সামাজিক জীবনে দরকার। আমাদের ধর্মে, ইসলাম ধর্মে এই পরিষ্কার পরিচ্ছন্নতাকে স্পেশাল গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু আমরা প্রত্যেকে, আমরা সহ সবাই প্রত্যেকে করি কি, আমরা আশপাশকে পরিবেশকে নষ্ট করি। দেখা যাচ্ছে আমরা কোনো জিনিস খাইলাম, ফেলে দিলাম। তা আমরা এই জিনিসটাই মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য আমরা আজকে এই ক্যাম্পেইন করতেছি যে আমরা যেন যত্রতত্র যে কোনো জিনিস না ফেলি, একটা ডাস্টবিন ইউজ করি। আমরা আজকে কিছু ডাস্টবিনও নিয়ে এসেছি, আমরা লাগলে আপনাদেরকে দিব। এই ডাস্টবিনে আপনারা ময়লাগুলো ফেলবেন, তারপরে সিটি কর্পোরেশনের যে ময়লা আসবে ওই ময়লাটা তখন ওদেরকে দিয়ে দিবেন। তাহলে আমাদের আশপাশ পরিষ্কার থাকবে, তাহলে আমরা সবাই সুস্থ থাকবো। ঠিক আছে, এইটাই আমাদের আজকে আপনাদের কাছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু লিফলেট দিচ্ছি আপনাদের। আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের পরিবেশকে শুধু পরিষ্কারই রাখে না, এটা আমাদের স্বাস্থ্যকর, রুচিকর এবং একটা সুন্দর জীবন পরিচালনা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমরা যেখানে সেখানে যদি ময়লা ফেলি, পচা দ্রব্য ফেলি, তাহলে দেখা যাবে সেখানে মশার জন্ম নেবে। আর মশার মাধ্যমে আমাদের বর্তমানে ডেঙ্গু, ম্যালেরিয়া এই রোগগুলো বেশি হয়ে থাকে। তাহলে আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নির্দিষ্ট জায়গায় কোনো ময়লা ফেলি, তাহলে সেগুলো আমরা প্রতিরোধ করতে পারবো। আর এটা আমাদের শুধু পরিবেশ আর সৌন্দর্য বজায় রাখে না, এটা আমাদের মনেরও সজীবতা বৃদ্ধি করে। আর ইসলামেও আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক। তাহলে আমরা চেষ্টা করব নিজ নিজ উদ্যোগে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আজকে আমাদের তুমি বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আজকে এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা মানুষের মধ্যে তৈরি করা। যেমন আমরা এই যে যত্রতত্র ময়লা ফেলি যে এখানে সেখানে, ফলে যেটা হয় আমাদের ডেঙ্গু, স্ক্যাবিস, তারপরে টিনিয়া জাতীয় যে রোগগুলো হয়, এগুলো আমাদের মহামারীর মতো ছড়িয়ে পড়তেছে বাংলাদেশে। এই জন্য আমরা চাই প্রত্যেক মানুষ তাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটাকে আমরা ফোকাস করি। আমাদের মাথার মধ্যে ঢুকায় ফেলতে হবে যে কোনো জিনিস আমরা খেয়ে ডাস্টবিনে ফেলবো, বা যে কোনো ছোটা বা যে কোনো যে বর্জ্য পদার্থটা আমরা ডাস্টবিনে ফেলবো, পরে পৌরসভার গাড়ি ওই ডাস্টবিন থেকে নিয়ে চলে যাবে। এটা শুধুমাত্র সায়েন্টিফিক্যালি প্রুভ না, আমাদের ধর্মও কিন্তু আমাদেরকে বারবার তাগিদ দিচ্ছে যে আমাদের প্রত্যেককে পবিত্র থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। তাহলে এটা আল্লাহর তরফ থেকে এইটা পুরস্কার আছে আমাদের। সো আমরা সবাইকে বলবো আপনারা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আপনার আশপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে আমাদের দেশ সুন্দর হয়ে উঠবে।